তোমাদের ঈমান যেন সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়। অর্থাৎ ঈমানের পরীক্ষায়, ঈমানের মানদণ্ডে সাহাবায়ে কেরাম সর্বোচ্চ উত্তীর্ণ হয়েছেন। এজন্য তোমাদের ঈমানটাও যদি পরিপূর্ণ হতে হয়, তোমাদের ঈমানটাও যদি সর্বোচ্চ শিখরে পৌঁছতে হয়, তাহলে সাহাবায়ে কেরামের ঈমানের মানদণ্ডে তোমাদের ঈমানটা পৌঁছতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার অন্য আয়াত 137 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমরা সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছো, ঠিক এমন ঈমান যদি পরবর্তীরাও আনতে পারে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামের ঈমানের কথা আল্লাহ উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরাম তোমরা যেমন ঈমান এনেছো, পরবর্তীরাও যদি ঠিক এরূপ ঈমান আনতে পারে, তাহলে তারাও হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম তারকারাজির মতো, বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীর যাকেই তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোহবত আর সান্নিধ্য দিয়ে তাদেরকে ঈমানের সর্বোচ্চ শিখরে পৌঁছিয়েছেন, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দিয়েছেন। এজন্যই সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে বলা হচ্ছে, তাদের পথ অনুসরণের কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যারা নাকি তাদের কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং গায়রা সাবিলিল মুমিনিন ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ছাড়া, অর্থাৎ এখানে মুমিন দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পথ ভিন্ন অন্য কোন পথ যদি অনুসরণ করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চাবে আল্লাহ বলেন আমি তাকে সেদিকেই আমি পরিচালিত করব, এবং ওয়ানুসলিহি জাহান্নাম, তাকে জাহান্নামে প্রবেশ করাবো, তথা সে গোমরা আর বিচ্যুত হয়ে যাবে। এখানে কি বলা হয়েছে? যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে আর সাহাবায়ে কেরামের পথ ছাড়া ভিন্ন পথ অনুসরণ করবে, তাদের জন্য জাহান্নাম। তাহলে রাসূলের আদর্শ এবং ঠিক সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের আদর্শের কথা বলা হয়েছে। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত আর আদর্শকে অনুসরণ করো এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শকে, সুন্নাহকে আঁকড়ে ধরো। আযু আলাইহা বিন নওয়াজিজ, দাঁত দিয়ে কামড়ে ধরো। অর্থাৎ রাসূল এবং সাহাবায়ে কেরাম তথা যারা গোটা জীবনের সব বিষয় রাসূল থেকে নিয়েছেন, রাসূলের আদর্শ থেকে নিয়েছেন, এই সাহাবায়ে কেরামের আদর্শকে ফলো করো, আর আমি রাসূলের আদর্শকে ফলো করো। কোনো জাতি আর কোনো দল যদি সাহাবায়ে কেরামকে মাইনাস করে শুধু বলতে চায় রাসূলের সুন্নাহকে আমি অনুসরণ করি, সেও বিচ্যুত একটা দল, সে গোমরা দলের একজন। এজন্য বুঝতে হবে বিষয়। আমি আসলে মূলত যে আলোচনার দিকে যাব সেটা হলো, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন কেন? সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে বললেন কেন? সাহাবায়ে কেরামের আদর্শকেও গ্রহণ করতে হবে এটা বললেন কেন? রাসূলও বারবার হাদিসের মধ্যে এটা বললেন কেন?
তার কিছু দৃষ্টান্ত উপস্থাপন করব। সেটা হলো, শুরুতেই বলে রাখি, সেটা হলো সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের পদে পদে রসুলকে পরিপূর্ণভাবে অনুসরণ করেছেন। এক চুল ডানে বামে হয়নি, যা বলেছেন সেটাই মেনেছেন। ঠিক আমরাও যদি পথ পেতে চাই, আমরাও যদি মুক্তি পেতে চাই আর রসুলের প্রকৃত অনুসারী হতে চাই, তাহলে ঠিক রসুলের প্রতিটা কথা, প্রতিটা আদর্শকে ঠিক এভাবেই মানতে হবে। এক চুল ডানে বামে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মেনেছেন দেখুন। বুখারী শরীফে বর্ণিত হয়েছে হাদিস, খায়বরের যুদ্ধে রসুল করিম, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো যে লোকেরা জংলি গাধার গোশত রান্না করে খাবার প্রস্তুতি নিচ্ছে, রান্না করছে, চুলার মধ্যে রান্না হচ্ছে, এখনো খায়নি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ যখন আসলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে একজনকে পাঠালেন যে যাও গিয়ে ঘোষণা করো, গাধার গোশত এটা খাওয়া যাবে না, গাধার গোশত নাপাক, এটা ফেলে দিতে বলো, এটা যেন কেউ না খায়। ততক্ষণে এই গোশতটা চুলার মধ্যে টকবক করছে, তার মানে গোশত রান্না হয়ে যাচ্ছে, প্রায় হয়ে যাওয়ার উপক্রম। দেখুন সময়টা কোন সময়, যুদ্ধ করে সকলেই ক্লান্ত শ্রান্ত, অত্যন্ত ক্ষুধার্ত, খাবারের খুব প্রয়োজন। এই মুহূর্তে সংবাদ এসেছে। সাহাবায়ে কেরাম চাইলে এই ব্যাখ্যা করতে পারতেন যে এই ঘোষণাটা তো রান্নার আগে হয় নাই, ঘোষণা রান্নার পরে হয়েছে, এবারের মতো খেয়ে নেই, পেটে তো অনেক ক্ষুধা, এবারের মতো খেয়ে নেই, সামনে থেকে আর খাবো না, এই ব্যাখ্যা করতে পারতেন। এই ব্যাখ্যা করেন নাই, রসুল বলেছেন, সঙ্গে সঙ্গে পাতিলটা উপর করে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর কাল বিলম্ব করা যাবে না, রসুল যা বলেছেন এই মুহূর্তে সেটা করতে হবে। একটা গোশত মুখে নেওয়া যাবে না, এমনকি পাতিলেও রাখা যাবে না, রান্না সমাপ্ত করা যাবে না, ফেলে দিয়েছেন ডেক সহ সমস্ত গোশতগুলো। রসুলের অনুসরণ একটি দৃষ্টান্ত। আরেকটি দৃষ্টান্ত দেখুন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীকে রসুল একবার বললেন, জাবের, বাহরাইন থেকে যখন মাল আসবে, আল্লাহ পাক মাল পাঠাবেন, তখন সে মাল থেকে জাবের তোমাকে আমি দিব। কিভাবে দিব? দুহাত মুষ্টিবদ্ধ করে রসুল বললেন এভাবে দিব। আরও দুবার বললেন এভাবে, তিনবার হাত প্রসারিত করলেন, মুষ্টিবদ্ধ করে বললেন জাবের এভাবে দিব, আরও দুইবার হাত প্রসারিত করে বললেন এভাবে দিব। যখন বাহরাইন থেকে মাল আসবে, দেখা গেল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আর মাল আসলো না, বাহরাইন থেকে মাল আসেনি। রসুলের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় বাহরাইন থেকে মাল এসেছে। রসুল কি বলেছিলেন, তার সাথে কি ওয়াদা দিয়েছেন যে বাহরাইন থেকে মাল আসলে তোমাকে দেব। রসুলের জমানায় আসে নাই, এসেছে কার যুগে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে এসেছে মাল। আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, মান কানা লানা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইদাতুন আও দাইনুন ফালিয়াতিনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যার যার ওয়াদা ছিল অথবা ঋণ ছিল, আসো আমার কাছে, এখন তোমাদেরকে সেখান থেকে দিব। রসুল যদি কারোর সাথে ওয়াদা করে থাকেন, আসো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে বলছেন, হযরত, রসুল তো বলেছিলেন এরকম আমাকে দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুরও বিষয়টা মনে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জাবের রাদিয়াল্লাহু আনহুর কথা চিন্তা করলেন যে রসুল তার সাথে ওয়াদা করেছেন, আজকে জীবিত থাকলে এই ওয়াদা অবশ্যই পূর্ণ করতেন। রসুল তো ওয়াদা পরিপূর্ণ করে থাকেন, ইদা ওয়াদা ওয়াফা, ওয়াদা পরিপূর্ণ করেন। তো আজকে জাবেরকে তাই দিতে হবে যেই ওয়াদা রসুল তার সাথে করেছেন। রসুল কি করলেন? দুহাত মুষ্টিবদ্ধ করে তাকে দিলেন। দেওয়ার পরে জাবেরকে বলছেন, জাবের এখানে কি পরিমাণ আছে? বলে 500 দিরহাম।
বলে এরকম আরো 2 ডবল তুমি নিয়ে যাও, কারণ রসুল হাত দিয়ে একবার বলেন নাই, 1 2 3 বার এভাবে শুধু হাত প্রসারিত করেছেন, তার অর্থ তোমাকে 3 বার মুষ্টিবদ্ধ করে দিব, রসুল যেভাবে বলেছেন সেভাবেই তোমাকে দিব। সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ, রাসূলের অনুসরণ, রাসূল যেভাবে বলেছেন সেভাবেই মানার যেই গুণ, সেটা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, একটু ডানে বামে যাওয়া যাবে না। আসুন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা হাদিসে বর্ণিত হয়েছে যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু যুদ্ধবন্দী আসলো, কিছু বাদী, কিছু দাসী আসলো, কিছু দাস, কিছু গোলাম আসলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জাতা পেশাতেন, জাতা পেশাতে কষ্ট হতো। স্বামীকে বললেন, এটা আমার তো কষ্ট হয়, একজন সেবক হলে ভালো হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রসুলের ঘরে গেলেন, গিয়ে দেখলেন রসুল ঘরে নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে আসলেন যে এজন্য এসেছি, রসুল আসলে বলবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পরে সংবাদ শুনলেন ফাতেমা এসেছিল একজন বাদীর জন্য বা একজন গোলামের জন্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে সঙ্গে সঙ্গে ফাতেমার ঘরে গেলেন, গিয়ে বললেন যে তোমরা একটি আমল করবে, সেটা হলো যখন রাত্রে ঘুমাতে যাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। যদি পড়ো এটা তোমার সেবক হিসাবে যথেষ্ট হয়ে যাবে, তোমার সমস্ত কাজ আল্লাহ সমাধা করে দিবে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু রসুলের নসিহত শুনলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গুণ ছিল সেটা হলো রসুল তার পরিবারের সদস্যদেরকে দুনিয়ার লোভ, দুনিয়ার ভোগ বিলাস অনুভব করতে দেন নাই। দুনিয়াতে কষ্ট করো, কষ্ট বুঝাতে চেয়েছেন, কারণ নবী পরিবারকে আল্লাহ তাআলা কিয়ামতে আখিরাতে সর্বোচ্চ মর্যাদা দিবেন, তাদেরকে সর্বোচ্চ আসনে সমাসীন করবেন। সেই ভোগ, সেই সুখ পেতে হলে দুনিয়াতে কষ্ট করতে হবে। এজন্য রসুল তার পরিবারের সদস্যদেরকে, যেমন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের ব্যাপারেও শৌখিনতা, এর থেকে বিরত থাকতে রসুল সবসময় এই শিক্ষা দিয়েছেন তাদেরকে। যখন এই নসিহত করলেন যে এই তাসবিহ পড়বে, তো প্রতিদিন এই তাসবিহ পড়েন। তারা উল্লেখ করেন যে ফামা তারাকতুহা বাদু, রসুল এই নসিহত করার পর থেকে মৃত্যু পর্যন্ত কখনোই আমলটা আমাদের ছুটে নাই। কেউ জিজ্ঞাসা করলেন, সিফিন যুদ্ধে, মারাত্মক একটা যুদ্ধ হয়েছিল মুসলমানদের মধ্যে, যেই যুদ্ধে এক পক্ষের লিডার ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, এত কঠিন দিনে সেদিনের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, আলী আপনারা কি এই রাত্রেও এই আমলটা ছাড়েন নাই? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, না, এই রাত্রিতেও ছাড়ি নাই। রসুলের বলার পরে আমরা কখনো রসুলের বলা এই নসিহতের উপর আমল আমরা কোনোদিন ছাড়ি নাই। সুবহানাল্লাহ। এই ছিল রসুলের অনুসরণ। আসুন আসুন হুদাইবিয়ার কথা, হুদাইবিয়ার সন্ধির কথা আপনারা জানেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে স্বপ্নে দেখলেন সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় প্রবেশ করছেন ওমরা করার উদ্দেশ্যে। অনেকে মাথার চুল ছেটেছে, অনেকে মুন্ডন করেছে, তার মানে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ওমরা করতে যাচ্ছেন। স্বপ্নে দেখলেন, সাহাবায়ে কেরামের কাছে স্বপ্নের কথা ব্যক্ত করলেন। সাহাবায়ে কেরাম পুলকিত হলেন, আনন্দিত হলেন। রসুল যা স্বপ্ন দেখেছেন এটা অবশ্যই বাস্তবায়িত হবে। সাহাবায়ে কেরামকে রসুল বললেন যে আমি তো এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন বাস্তবায়িত করা যায় কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই, আপনার এই স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে, চলুন ওমরা করি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 6 বছর পর 6ষ্ঠ হিজরিতে সাহাবায়ে কেরামকে নিয়ে ওমরার উদ্দেশ্যে রওনা হয়েছেন। জুলহুলাইফাতে গিয়ে সেখানে যাওয়ার পরে মক্কার কুরাইশরা বাধা দিল, যেতে পারবে না। তারা যখন এই সংবাদ শুনল যে মুহাম্মদ তার সাহাবায়ে কেরামকে নিয়ে আসছে, তাদের আত্মমর্যাদা আঘাত লাগলো। আরে এটা কিভাবে সম্ভব, আমাদের মক্কায় সে আসবে। অনেক দল পাঠালো, বাধাগ্রস্ত করলো।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, যাও মক্কায় গিয়ে তুমি খোঁজ খবর নাও সেখানকার অবস্থা কি। ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই এলাকায় গেলেন, মক্কায় সংবাদ সব কিছু নেওয়ার জন্য। এদিকে একটা ভুল সংবাদ প্রচার হলো যে তারা ওসমানকে হত্যা করে ফেলেছে। বাস্তবে তা নয়, বাস্তবে হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা আটক করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংবাদ শুনে সাহাবায়ে কেরামের সাথে তাদের হাতে বায়াত গ্রহণ করলেন, উসমানকে যদি তারা হত্যা করে থাকে সেই হত্যার শাহাদাতের বদলা নিতে হবে। সাহাবায়ে কেরাম প্রস্তুত হলেন, সকলেই এক কথায় রাজি, আমরা শাহাদাতের বদলা নিব। যাই হোক, পরে সংবাদ জানা গেল যে ওসমানকে আসলে হত্যা করা হয়নি, আটক করা হয়েছে। এক এক করে কুরাইশরা বিভিন্ন দল পাঠাতে লাগলো, হাঙ্গামা সৃষ্টি করতে লাগলো। আপনার দেখা গেল মুসলমানদের সাথে বিভিন্নভাবে হট্টগোল শুরু করলো এবং কি মুসলমানদেরকে উত্তেজিত করতে লাগলো, একজন মুসলমানকে হত্যাও করলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিলেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন। সাহাবায়ে কেরাম অনেক মুশরিকদেরকে মক্কার ধরেও এনেছে। সাহাবায়ে কেরাম প্রস্তুত যে আমরা উমরা করতে এসেছি, উমরা করব, চলে যাব, বাধা দিবে কেন আল্লাহর ঘরে আসার ক্ষেত্রে? আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যাই হোক না কেন তাদের সাথে আমরা মোকাবেলা করবই করব আল্লাহর জন্য। সাহাবায়ে কেরামের রক্ত টকবক করছে। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে রাত্রের শেষ প্রহরে আল্লাহর জমিনে সেজদা দেন, আল্লাহর কাছে নত শির হন, ঠিক আল্লাহর জন্য, দ্বীনের জন্য রক্ত দিতেও তারা কণ্ঠাবোধ করেন না। আমরা তো সেটা না, আমরা তো জিলাপি খাওয়া মুসলমান, আমরা তো আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পারি না। কোরআনকে অবমাননা করতেছে, চুপ করে বসে থাকি। আল্লাহর কোরআনের ইজ্জত যারা নষ্ট করতেছে, আল্লাহর এই জমিনে বাংলাদেশে 90 ভাগ মুসলমানের দেশে এক এক করে কোরআনকে নিয়ে অবমাননা করে, আল্লাহর রসুলকে কটূক্তি করে, আমরা আমাদের এই মুসলমানদের আদালতে এদের বিচার আমরা এখন পর্যন্ত দেখি নাই। বড় আফসোস, বড় আক্ষেপের বিষয় ভাইয়েরা আমার। হযরত আবু বকর আমরা মনে করি নরম মানুষ, কিন্তু দ্বীনের জন্য তারা নরম ছিলেন না। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর দ্বীনের শত্রু যারা, তাদের জন্য তারা বড় কঠোর ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লৌহ মানব ছিলেন। আল্লাহর জমিনে সেজদা দিয়ে, আল্লাহর জমিন চোখের অশ্রু দিয়ে যেমনি ভাসাতেন, রক্ত দিয়ে আল্লাহর জমিনকে, আল্লাহর জমিন জিন্দা করার জন্য তারা প্রস্তুত ছিলেন। এমন মুসলমান হতে হবে যেই জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে মাটিতে ফেলে আল্লাহর কোরআনকে অবমাননা করা হয়, টয়লেটে ফেলা হয়, এমন দেশে আমাদের থাকার কোনো দরকার নাই। বড় কষ্টের সাথে বলতে হয়, আপনারা মুসলমান, প্রশাসনে আপনারা আছেন, প্রশাসনিক ভাবে আমরা কাজ করেন, বিচারালয়ে আপনারা বিচারকরা সকলে মুসলমান দাবি করেন, এমন একজনকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারলেন না। মুজমাউল ফুতাওয়ার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে কেউ যদি আল্লাহর কোরআনকে অবমাননা করে, মুবাহুদ্দাম, তার রক্ত হালাল হয়ে যায়, আল্লাহর জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা এই বিষয়টা সহ্য করতে পারছিলেন না। আল্লাহর নবীকে বাধাগ্রস্ত করেছে উমরায় যাওয়ার ক্ষেত্রে, উমরা করবে এই ক্ষেত্রে বাধাগ্রস্ত করা হচ্ছে, তাকে লাঞ্ছিত করবার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে, মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে এই সিদ্ধান্ত তারা গ্রহণ করছে। সাহাবায়ে কেরাম সহ্য করতে পারছিলেন না। রসুল তাদেরকে ধৈর্যের সবক দিলেন, ধৈর্য ধারণ করো, একটু সবর করো, তোমরা শোনো, বসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য দিনের উপর নাই? রসুল বললেন, হ্যাঁ আছে, আছো অবশ্যই সত্য দিনের উপর। তারা কি বাতিলের উপর নাই? হ্যাঁ অবশ্যই তারা বাতিলের উপর আছে। তাহলে কেন আমরা এখানে, কেন আমরা নত হব, কেন আমরা নত হব? তারা মানতে পারছিলেন না। কিন্তু দেখেন রাসূলের কথার সামনে তারা কতটা অবনত, রসুলের কথা কি কিভাবে মানে দেখেন। মুহূর্তের মধ্যে রসুল বললেন, ওমর থামো, আমি যা বলছি শোনো, এখানে সন্ধি হবে তাদের সাথে, এই সন্ধি মেনে নাও, কারণ এই সন্ধির মধ্যেই বিজয় লুকায়িত ছিল। বিজয় লুকায়িত কিভাবে? এখানে যদিও মুসলমানরা তাদের সাথে সন্ধি করেছে, কিন্তু 1 বছর যেতে না যেতেই আল্লাহ মক্কা বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানেন সবকিছু।
এখানে একটা বিষয় ছিল, সেটা হলো মক্কায় অনেক মুসলমান যারা ইমানদার হয়েছে কিন্তু ইমান লুকায়িত করে রেখেছিল। কোরআনে আল্লাহ বলেছেন, এখন যদি মক্কার মুশরিকদের উপর আক্রমণ করা হয় তাহলে দেখা যাবে লুকায়িতই মুসলমানদের উপর আক্রমণ হবে, তারাও এদের সাথে ধ্বংস হয়ে যাবে, তাদের যাতে ক্ষতি না হয় এজন্য এখানে রক্তপাত থেকে রসুল এত হাঙ্গামা করার পরেও রসুল এখানে সাহাবায়ে কেরামকে বাধাগ্রস্ত করলেন, তোমরা একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো। এখানে তারা সন্ধি করলো, সন্ধির মধ্যে সবকটি মুসলমানদের বিরুদ্ধে। দেখেন সন্ধির মধ্যে কি ছিল, যে আমাদের মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় তাহলে ফেরত পাঠায় দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় আসে কোনো সাহাবী বা কেউ, আমরা ফেরত দিব না। মুসলমানদের বিরুদ্ধে কিনা বলেন? বিরুদ্ধে। আবার বলতেছে আগামী বছর 1 বছর পরে তোমরা উমরা করতে আসবা, 3 দিনের জন্য আসবা, এবং তোমাদের অস্ত্র সব কুশের ভিতরে থাকতে হবে, কুশবদ্ধ, খোলা থাকতে পারবে না, এবং 3 দিনের মধ্যে উমরা করে তোমরা চলে যাবা। এবং এখানে আরো বড় মারাত্মক যে বিষয়টা ছিল, সন্ধির মধ্যে রসুলের নাম লেখার ক্ষেত্রে রসুল্লাহ এটা লিখতে চাচ্ছিল না, তারা বলতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা হবে, আল্লাহর রসুল লেখা যাবে না। কোন সাহাবী মানতে পারছিলেন না। আলীকে বলছেন আলী, রসুল আলীকে বলছেন আলী তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো, আল্লাহর রসুল লিখতে হবে না, এটা কেটে দাও। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার হাত এটা পারবে না। রসুল নিজ হাতে নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখলেন। তারা যা বলছে সেটাই মেনে নিয়েছেন, সন্ধি করেছেন, কিন্তু এর পিছনে আল্লাহ বিজয় রেখেছিলেন। 1 বছরের মাথায় আল্লাহ মক্কা বিজয় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এখান থেকে যে বিষয়টা বলতে চাচ্ছি, এত কঠিন মুহূর্তেও সাহাবায়ে কেরাম যেখানে বিষয়টা মানতে পারছিলেন না, মুসলমানদের বিরুদ্ধে সব কিছু, কিন্তু এর মধ্যেও তারা রসুলের একটা কথার সামনে নত হয়ে গেলেন যে থামো, আমি সিদ্ধান্ত করছি এখানে কোনো রক্তপাত করা যাবে না, সন্ধি মেনে নাও। বাস, সমস্ত এই লৌহ মানবগুলো রসুলের কথার সামনে নত হয়ে গেছে। আমি বুঝাতে চাচ্ছি সাহাবায়ে কেরাম রসুলকে কিভাবে মেনেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা হাদিসে এসেছে যে তিনি একবার সফরে বের হলেন। সফরে বের হওয়ার সময় পথিমধ্যে একজন আরব বেদুইনকে দেখতে পেলেন, গ্রাম্য ব্যক্তি। তাকে দেখার সাথে সাথে সামনে নিজে অগ্রসর হয়ে তার সাথে মুসাফা করলেন, সালাম করলেন, নিজের মাথার পাগড়িটা তার মাথায় দিলেন, এবং নিজের বাহনে ওই আরব বেদুইন ব্যক্তিকে নিজের বাহনের মধ্যে উঠিয়ে, আব্দুল্লাহ ইবনে ওমরকে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, বিশিষ্ট সাহাবী, কিন্তু একজন জলিলুল কদর সাহাবী, সামনে এগিয়ে সালাম দিয়ে মুসাফা করলেন, নিজের পাগড়িটা তার মাথায় দিলেন এবং নিজের বাহনের মধ্যে তাকে উঠিয়ে নিলেন। একজন বললেন যে আপনি তো তাকে অল্প কিছু দিলে সে সন্তুষ্ট হয়ে যায়, যেহেতু বেদুইন মানুষ আপনি এভাবে সম্মান করলেন, কারণটা কি? হাদিসে পাকের মধ্যে এসেছে, তিনি বলতেছেন ইন্না আবা হাদা কানা উদ্দান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই ব্যক্তির বাবা আমার পিতা ওমরের বন্ধু ছিল। এই লোকটাকে আমি কেন সম্মান করলাম? কারণ এই ব্যক্তির পিতা আমার পিতার বন্ধু ছিল, আর আমি রসুলকে শুনেছি একটি বড় কল্যাণ কাজ হলো পিতার বন্ধুর সাথে সুন্দর ব্যবহার করা। যেহেতু এই লোকটা আমার পিতার বন্ধুর ছেলে, আর রসুল থেকে আমি শুনেছি পিতার বন্ধুর সাথে সুন্দর আচরণ করতে, এজন্য তাকে এই পরিমাণ সম্মান আমি দান করেছি। সুবহানাল্লাহ। তো এটা রসুলের কথার উপর অনুসরণ, রসুলের কথার অনুসরণ। আরেক হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত আবুল হাইসাম রাদিয়াল্লাহু আনহু, তাকে একবার রসুল বললেন, আবুল হাইসাম তোমার কি খাদেম আছে, তোমার কি সেবক আছে? আবুল হাইসাম রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, সেবক নাই, আমার সেবক দরকার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, যখন যুদ্ধবন্দী আমার কাছে আসবে তখন একজন সেবক খাদেম তোমাকে দিব। আবুল হাইসাম রাদিয়াল্লাহু আনহু রসুলের কাছে বন্দী আসার পরে গেলেন। যাওয়ার পরে রসুলের কাছে 2টা বন্দী ছিল, 2 জন খাদেম। রসুল বললেন, এই 2টার যে কোনো একজনকে নিয়ে যাও। আবুল হাইসাম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে দেন। রসুল বললেন, তোমার ইচ্ছা মতো নাও। বলছে, না, আপনি যাকে ইচ্ছা তাকে দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জন থেকে একজনকে দেখিয়ে বললেন, তুমি এই গোলামটাকে নিয়ে যাও, আমি তাকে নামাজ পড়তে দেখেছি, এটাকে নিয়ে যাও এবং তুমি তার সাথে সুন্দর আচরণ করবে। আবুল হাইসাম রাদিয়াল্লাহু আনহু এই খাদেমটাকে, এই গোলামকে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পরে রসুল তার স্ত্রীকে বললেন যে স্ত্রী,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোলামটা আমাকে দিয়েছেন এবং তার সাথে সুন্দর ব্যবহার করতে বলেছেন, সুন্দর ব্যবহার করতে বলেছেন। সাহাবায়ে কেরামের রসুলের কথার অনুসরণটা কি দেখেন। তার স্ত্রী বলছে মা আনতা বিবালিগিন ফিমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল যে বলেছেন সুন্দর আচরণ করার কথা, সুন্দর আচরণটা কি হবে, ইল্লা আন তুতিকাহু, তাকে আজাদ করে দেওয়া, এটাই হবে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? রসুল বলছেন সুন্দর আচরণ করতে, গোলাম তোমার থাক, সমস্যা নাই, গোলাম হিসাবে সে থাকবে, তোমাদের সেবা করবে, কিন্তু তার সাথে সুন্দর ব্যবহার, কখনো খারাপ ব্যবহার করবে না। এখন স্ত্রী ভাবলেন যেহেতু গোলাম হিসেবে থাকবে, কোনো না কোনো সময় আমাদের কোনো আচরণ একটু শক্ত হতে পারে, দরকার নাই, তার সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার হবে, আজাদ করে দেওয়া, এটাই হবে সবচেয়ে সুন্দর ব্যবহার। রসুলের এই নসিহতের সবচেয়ে উত্তম পালন, তার রসুলের কথার আমল হবে এটাই, যাও তাকে আজাদ করে দাও। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন রসুলের কথাকে কিভাবে অনুসরণ করেছেন? যে সুন্দর ব্যবহার সর্বোচ্চ, এটাই, তাকে আজাদ করে দেওয়া। দেখুন অপর হাদিসে পাকের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বর্ণের আংটি বানালেন। তখনও পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম ছিল না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি বানালেন, পরলেন, কিন্তু তৎক্ষণাৎ তার এটা খুলে ফেলে দিলেন যে স্বর্ণের আংটি পরব না। সাহাবায়ে কেরাম দেখা দেখি স্বর্ণের আংটি বানিয়েছেন, তারা পরেছেন। যখন দেখলেন রসুল স্বর্ণের আংটি ফেলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে তো রসুল এখনো বলেন নাই তোমরা ফেলে দাও, নিজে এনে ফেলে দিয়েছেন, কিন্তু সাহাবায়ে কেরামের অনুসরণ দেখেন, রসুল ফেলে দিয়েছেন, আমরা রাখতে পারি না। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে এক সাহাবী, তার হাতের মধ্যে রসুল একটা স্বর্ণের আংটি দেখতে পেলেন। তখন স্বর্ণ পুরুষের জন্য হারাম এই বিধান এসে গেছে। সাহাবীর হাতে যখন দেখলেন, রসুল বললেন তুমি কি তোমার আঙ্গুলের মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ করাতে চাও? কেন আংটি পরেছ? রাগ হয়েছেন, আংটিটা খুলে ফেলে দিয়েছেন। ওই সাহাবী আংটিটা আর স্পর্শই করেন নাই, টাচই করেন নাই। অন্যরা বলল তুমি তো এটা নিয়ে যেতে পারতা, এটা নিয়ে বিক্রি করে তুমি টাকা নিতা, অথবা তোমার মা বোনদেরকে দিয়ে দিতা, নিতে তো পারতা। সে বলছে রসুল যেটার ব্যাপারে রাগ করেছেন এটা আমি আর ধরতেও রাজি না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের রসুলের অনুসরণ বুঝতে হবে আমার ভাইয়েরা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রসুলের একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু একবার বকরি জবেহ করলেন। বকরি জবেহ করার পরে পরিবারের লোকদেরকে বললেন আহদাইতুম লিজারিল ইয়াহুদি, আমাদের পাশেই যে একজন ইহুদি থাকে প্রতিবেশী, তোমরা কি এই ইহুদি প্রতিবেশীকে এই বকরি থেকে দিয়েছো কিছু? সে তো প্রতিবেশী। তিনি বলছেন ফাইন্নি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা যালা জিবরিল ইউসিনি বিল জার, রসুলের কাছে আমি বলতে শুনেছি যে জিবরিল আমার কাছে এসে বারবার প্রতিবেশীর হকের কথা বলেছেন, বারবার। হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, এমনভাবে প্রতিবেশীর হকের কথা বলেছেন, আমরা তো একটা পর্যায়ে ধারণা করেছি রসুল যে আল্লাহ তাআলা মনে হয় যে এই প্রতিবেশীদেরকে ওয়ারিস বানায় দিবেন, সন্তানদেরকে যেমন ওয়ারিস বানানো হয়, ঠিক প্রতিবেশীকে মনে হয় ওয়ারিসই বানিয়ে দিবেন। প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরাইল আমার কাছে এতটাই তাগিদ করেছেন। এজন্য দেখেন এই কথার উপর তিনি কিভাবে আমল করছেন, যে আমার পাশে ইহুদি আছে, আমি বকরি জবেহ করলাম, তার ঘরেও পাঠাচ্ছ না কেন? তার ঘরেও পাঠাচ্ছ না কেন? তার মানে রসুলের কথার অনুসরণ, যে প্রতিবেশীর হক যেই হোক, অমুসলিম হলেও তার হক আদায় করতে হবে, রসুলের প্রতিটা কথার উপর পুঙ্খানুপুঙ্খ আমল করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রসুলের একজন স্ত্রী ছিলেন। উম্মে সালামা, তার স্বামী ইন্তেকাল করেছে, ইন্তেকালের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেছেন। উম্মে সালামার একজন সন্তান ছিল আগের ঘরের, নাম ওমর ইবনে আবু সালামা। উম্মে সালামার স্বামীর নাম ছিল আবু সালামা, আর তার সন্তান যেটা হয়েছিল আগের ঘরে নাম ওমর ইবনে আবু সালামা। এই ওমর ইবনে আবু সালামাকে রসুল লালন পালন করতেন, যেহেতু আগের ঘরে, এখন তো তারই সন্তান, রসুল তার ঘরে লালন পালন করতেন ওমর ইবনে আবু সালামাকে।
ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি একবার খাচ্ছিলাম, ছোট মানুষ, রসুলের সামনে খাবারের অনেক আদব জানি না, দেখা যাচ্ছে যে আমি পাত্রের মধ্যে একবার এদিকে হাত দিই, ওদিকে হাত দিই, চতুর্দিকে হাত দিই। রসুল বললেন, ইয়া গুলাম কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খাও, ডান হাতে খাও, তোমার সামনে থেকে খাও, এটা আদব। বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, তোমার সামনে থেকে খাও। তিনি এরপর থেকে বলতেছেন, রসুল যে আমাকে একটা নসিহত করেছেন, তারপর থেকে মৃত্যু পর্যন্ত আমি কখনো এই কথার ব্যতিক্রম আমল করিনি। সুবহানাল্লাহ। রসুলের কথার অনুসরণ, আমার ভাইয়েরা এক এক করে যদি বলতে থাকি, রসুলের কথার অনুসরণ সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন হাদিসের পাতায় পাতায় পাবেন। পুঙ্খানুপুঙ্খ, ডানে বামে নড়েননি, যেভাবে বলেছেন সেভাবেই আমল করেছেন। এজন্যই বলতে চাই, আমাদের তো অবস্থা হলো এই, আমরা রসুলের কোনো আদেশ আসলে আমরা ডান বাম করি। আমরা বলতে চাই, আরে এখন কি রসুলের এই আদর্শ চলে নাকি, আগে চলতো, বা একটু ঘুরাই করি না, অসুবিধা কি, একটু ব্যতিক্রম করি না, অসুবিধা কি, রসুলের যুগে এটা ছিল, এখন না করলে কি হয়। নাউজুবিল্লাহ, এই কথা বলবেন না। কিয়ামত পর্যন্ত রসুলের সুন্নাহ যেভাবে আছে সেভাবেই চলবে, রসুল যেভাবে বলেছেন সেভাবেই চলবে। আজকে সলাতুল জানাজার ব্যাপারে আপনারা বলেন যে একাধিক জানাজা করা যাবে, আমি আল্লাহর জন্য মাসালা বলি, সব সময় বলেই যাব মাসালা, সলাতুল জানাজা একাধিক হয় না, জানাজার নামাজ একাধিক হয় না। যত মাসালা আছে রসুলের আদেশের বাহিরে কাজ করতে যাবেন না, রসুল কিয়ামতের দিন বড় রাগান্বিত হবেন। আজকে বলেন যে হুজুর করতে চাই, এখানে একটা সমস্যাটা কোথায়, জানাজার নামাজ করব, সমস্যাটা কোথায়, নামাজই তো পড়তেছি। আরে আপনি পড়তে যাবেন রসুলের আদেশের বাহিরে নাকি? সাহাবায়ে কেরাম যেমনে আমল করেছেন সেভাবে আমল করা আপনার দায়িত্ব আর জিম্মাদারি। সমালোচনা করেন যে হুজুর এটা করলো সেটা করলো, করতে থাকেন, আমার সমস্যা কোথায়, কিন্তু আমি যেটা সত্য সেটাই বলে যাব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি আমল করেছেন হাদিসে দেখেন, কি আমল করেছেন হাদিসে দেখেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস এসেছে, মসজিদে নববীর মধ্যে গেলেন, এক ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে তিনি দেখলেন যে নামাজ হয়ে গেছে, উনি নামাজ পান নাই, উনি গিয়ে কথা বলেন নাই, আরেকটা জানাজা দাও, আবার পড়বো, আমরা কিছু লোক আসছি তো, আরেকটা কি করো, জানাজা দাও, এই কথা বলেন নাই। হাদিসে আসছে ওয়ান সরাফা ওয়ালাম ইউসাল্লি, ফিরে এসেছেন, তিনি আর নামাজ পড়েন নাই, দ্বিতীয় জানাজা পড়েন নাই, দোয়া করছেন মৃত ব্যক্তির জন্য। আপনি করেন সমস্যা নাই, কিন্তু মাসআলা আমার হক যেটা সেটাই বলতে হবে, আমার কথার মধ্যে বাধা দিতে আসবেন না। আমার মাসআলা যেটা বলার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের আদর্শের উপর মাসআলা, সেই মাসআলা বলার ক্ষেত্রে বাধা দিতে আসবেন না। মনে রাখবেন, আল্লাহর নবীর আদর্শের বিপরীত কাজ করতে গেলে, বিপরীত কোনো বিষয় আপনি যদি সেটাকে সমর্থন দিতে যান, সেটাকে প্রমোট করতে যান, সেটার ব্যাপারে আপনি স্থির থাকেন, আল্লাহর নবীকে চেহারা দেখাতে হবে হাসরের ময়দানে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবেন আমার আদর্শের বাহিরে কেউ আমল করতে গিয়েছে, তখন তাকে দেখেও বলবেন, চেহারা সুরত তো ঠিক আছে, লেবাস তো ঠিক আছে, কিন্তু বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে আমার আদর্শ যারা পরিবর্তন করেছো দূর হয়ে যাও। আমার ভাইয়েরা, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রেওয়ায়াত এসেছে, ইমাম নাখি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সাহাবায়ে কেরামের আমল কি ছিল, যখন তারা মসজিদে যেতেন, যে দেখতেন যে জানাজা হচ্ছে, অনেক ভিড়, দাঁড়ানো যাচ্ছে না, জানাজা পড়তে পারেন নাই, তখন কি করতেন, তখন ওনারা ওয়ানসরাফু ওয়ালাম ইউসাল্লি আলাইহি, তারা ফিরে আসতেন, নামাজ আর পড়তেন না, পরে যার যার জায়গায় মৃত ব্যক্তির জন্য দোয়া করতেন। ফতুয়ায়ে আলমগীরি খুলেন, ফতুয়া আলমগীরিয়া সারা বিশ্বের মধ্যে সমাদৃত ফতুয়ার কিতাব, ফতুয়ার কিতাবগুলো খোলেন, সেখানে আছে লিআন্নাত তানাফফুলা গায়রু মাশরু, একাধিক জানাজার নামাজ এটা শরীয়ত সম্মত নয়। কি নয়? আবেগের চোটে তো কাজ করতে যান, আবেগ চলে না দিনের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে রসুলের অনুসরণ। এজন্যই বললাম সাহাবায়ে কেরামের আমলগুলো দেখেন কেমনে করতেন সাহাবায়ে কেরাম, এখানে আবেগ চলবে না যে আমার আবেগ। অনেক সময় আমাদের দেশে এমনও চলে, পরবর্তীতে এরকম গর্ব করা হয়, আমার বাবার জানাজা হয়েছে 7টা, জানোনি বাবা, আমার বাবার জানাজা হয়েছে কয়টা 7টা না, আপনি দেখেন 7টা 10টা 50টাও জানাজা দেন, আল্লাহ তার ব্যাপারে যে ফয়সালা সেটাই হবে, আল্লাহ তার ব্যাপারে যেটা ফয়সালা সেটাই হবে। কিন্তু এখানে আপনার জন্য করণীয় রসুল যেভাবে করেছেন সেভাবেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওনার মেয়েরা মারা গেছে, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা মারা যান নাই, রসুলের মেয়ে, রসুলের ছেলেরা মারা গেছে,
অনেক সাহাবী মারা গেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা একবারই পড়ছেন, সেখানে ওই মৃত ব্যক্তির জন্য দ্বিতীয়বার জানাজা রসুল পড়েন নাই। বুঝতে হবে কথা, আমি তো রসুলের আদর্শের বাহিরে আমল করতে পারি না, কথা ঠিক কিনা বলেন? ফতোয়া আলমগিরিয়া, শামিয়া সব কিতাবে এই হাদিসগুলো সাহাবায়ে কেরামের আমলের উপর ভিত্তি করেই মাসালা সেখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং আপনি কি করবেন না করেন সেটা পরের বিষয়, কিন্তু আপনি আমার সঠিক মাসআলার ক্ষেত্রে বাধা সৃষ্টি, সমালোচনা এটা সেটা করার জন্য সেই চেষ্টাটা করবেন না। আল্লাহর রাস্তে বলি, রসুলের আদর্শের উপর থাকুন, প্রতিটা আমল রসুলের কথা মতো সুন্নাহ মতো যেন হয়, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেভাবে যেন হয়। এরপরে আসুন, জানাজার নামাজের পরে দোয়া অনেকে পড়ে, জানাজার নামাজ সরার পরে হাত তোলে, ওই জায়গায় দোয়া করে। রসুল থেকে কি এসেছে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেভাবে আমল করেছেন এখানে সেভাবে করতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ শেষ করে সঙ্গে সঙ্গে দেরি করতেন না, চলে যেতেন কবরস্থানে, মাটি দেওয়ার পরে তারপর দোয়া হতো। এটা হলো সুন্নাহ। আপনি ব্যতিক্রম করতে যাবেন, রসুলের কথার ব্যতিক্রম হবে। আমল করতেছেন, সুন্নাহ ব্যতিক্রম আমল, সুন্নাহ ব্যতিক্রম আমল সেটা বেদাত হয়, বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আমার ভাইয়েরা, আরেকটা বিষয়, আমরা 4 দিনা পালন করি, 3 দিনা পালন করি, 40 পালন করি, এটা জায়েজ আছে কিনা? যদি রসুলের সুন্নায় থাকে, সাহাবায়ে কেরাম যদি করে থাকেন, আপনি করতে পারবেন, না হয় পারবেন না। মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করা, নফল আমল করা যাবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করুন, সব সময় করুন, দিন তারিখ নির্ধারিত করা যাবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, এক ব্যক্তি এসে বল